নমস্কার। নিজেদের অগ্রাধিকার পরিষ্কার করে বুঝিয়ে দিল ইউনূস সরকার। তাদের অগ্রাধিকারটা কোনটা? তাদের অগ্রাধিকার হচ্ছে যারা টেরোরিস্ট, যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে, তাদের জামিনে মুক্ত করা। আজ চিন্ময় কৃষ্ণ দাসের চট্টগ্রাম দায়রা আদালতে জামিনের শুনানি ছিল, কিন্তু সেখানে হিন্দু নেতা জামিনের আর্জি বিচারপতি খারিজ করে দেন। যদি মোহাম্মদ ইউনূসের সরকার বলতেন যে আমরা এই যে রাষ্ট্রদ্রোহ যা চিন্ময় কৃষ্ণ দাসের নামে যেটা লাগানো হয়েছে সেটা আমরা তুলে দিলাম, কিন্তু সেটা তারা একেবারেই করতে, মোহাম্মদ ইউনূস এবং তার সরকার সেটা করতে একেবারেই রাজি ছিল না। তাই চিন্ময় কৃষ্ণ দাসের আজকে যে শুনানি হলো সেখানে কিন্তু তার জামিনটা নাকচ হয়ে গেল। এবং যদি এই রাষ্ট্রদ্রোহ মামলায় ওনাকে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে কিন্তু এই সন্ন্যাসীর যাবজ্জীবন কারাদণ্ডর বিধান আছে। কি অদ্ভুত আইনের শাসন! হ্যাঁ, আমি আইনের শাসন এই কথাটা বললাম বটে, সত্যি কি কোনো আইনের শাসন আছে বাংলাদেশে? আমরা যেটা দেখছি, মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে একের পর এক আর কি জঙ্গিদের ছেড়ে দেওয়া হয়েছে। একটা সন্ত্রাসের আবহ তৈরি হয়ে গেছে বাংলাদেশে। কারা সেটা চলছে হচ্ছে আর কি ইউনূসের আদালত, আপনি বলতে পারেন। সেখানে কাকে দেখুন, কাকে কাকে তারা জামিন দিয়ে দিয়েছে। এই দিন কয়েক আগেই জামিন পেয়েছে 2014 সালের গ্রেনেড মামলার ফাঁসির আসামি বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। তার আগেই এই মামলায় জামিন পেয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুধু তাই নয়, ইউনূসের আমলে ফাঁসির সাজা মকুব হয়ে গেছে উলফা প্রধান জঙ্গি পরেশ বড়ুয়ার। ব্লগার রাজীব খুনের মামলায় জড়িত আনসারুল্লাহ, বাংলা টিমের জসিমউদ্দিন রহমানি। কিন্তু এতজন জঙ্গি নেতাকে ছাড় দিল আজকে চিন্ময় প্রভুকে, এক হিন্দু সন্ন্যাসীকে ছাড়তে মোহাম্মদ ইউনূসের এত ভয় কেন? এই প্রশ্ন সর্বাগ্রে উঠবে। আজকে আমরা দেখতে পাচ্ছি আনসারুল্লাহ বাংলা টিমের যিনি প্রধান, রহমানিকে ছাড়ার পর আজকে পশ্চিমবঙ্গেও আনসারুল্লাহ বাংলা টিমের প্রভাব বা প্রতিপত্তি তারা কিন্তু বাড়ানোর চেষ্টা করছে। ইতিমধ্যেই এখান থেকে গ্রেপ্তার হয়েছে, আসাম থেকে গ্রেপ্তার হয়েছে, ভারতের অন্য অংশ থেকে গ্রেপ্তার হয়েছে। মোহাম্মদ ইউনূস কিন্তু তার প্রায়োরিটি পরিষ্কার করে বারবার করে বুঝিয়ে দিচ্ছেন। যেখানে আমি আগে যিনি আইনজীবী ছিলেন চিন্ময় কৃষ্ণ দাসের, সেই রবীন্দ্র ঘোষ, যিনি এখন হসপিটালে ভর্তি আছেন, তার সঙ্গে আমি যখন কথা বলছিলাম, তিনি কিন্তু পরিষ্কার তখন আমাদের জানিয়েছিলেন যে যে রাষ্ট্রদ্রোহিতার ওনার অভিযোগ ওনার বিরুদ্ধে আনা হয়েছে সেটা সম্পূর্ণরূপে মিথ্যাচার করা হয়েছে। আর রাষ্ট্রদ্রোহিতার একটা সময় যখন ওখানে আদালতের আর কি আইনের শাসন ছিল, তখন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ জানাতে গেলে সেখানে কিন্তু সরকারকে জানাতে হয় বা পুলিশকে জানাতে হয়। এখানে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হচ্ছে, পতাকা অপমানের অভিযোগ আনা হচ্ছে, বিএনপির একজনকে দিয়ে তার নামে অভিযোগ করা হচ্ছে। পরবর্তীকালে সেও নিজের বিএনপি তাকে সরিয়ে দেয় দায় নেবে না বলে, বা দায় মুক্ত হওয়ার জন্য ভালোভাবে বলতে গেলে। তো সেখানে রবীন্দ্রবাবু বললেন ইচ্ছা করে একটা তার নামে মিথ্যে মামলা ঝুলিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীকালে যে আইনজীবী খুন হন ওখানে প্রথম দিন চট্টগ্রাম আদালতে গোলমালের জেরে, সেই খুনের মামলা পর্যন্ত কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসের নামে দেওয়া হয়েছে। যেটা একটা দিকই যদি বলতে পারেন এর মধ্যে আশার আলো, সেখানে এদিন ওনার যারা আইনজীবী তারা শুনানির জন্য হাজির হতে পেরেছিলেন। এর আগে আমরা দেখেছিলাম যে রবীন্দ্র ঘোষকে ফিরে আসতে হয়েছিল
বলেছিল যে আপনি সুপ্রিম কোর্টের আইনজীবী, এখানে লড়তে পারবেন না। এখানে পরবর্তীকালে আবারও যখন আইনজীবীরা যান, সেখানে যারা জামাতপন্থী আইনজীবী তারা বাধা দিয়েছিলেন, এবং তারা যে সমস্ত আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে মামলা লড়বেন ঠিক করা ছিল, প্রত্যেকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। নানা রকম পুলিশ প্রত্যেকের বিরুদ্ধে নানা রকম মামলা দেয়, ফলে তারা কেউ ভয়ে তার হয়ে জামিনের আবেদন করতেই পারেননি। এদিন কিন্তু ঢাকা থেকে আইনজীবীরা যান এবং জামিনের আবেদন করেছিলেন। এটাই যদি বলতে পারেন একটা আলো, এছাড়া কিন্তু আর পুরোটাই অন্ধকার ইউনূসের। অথচ দেখুন, মোহাম্মদ ইউনূসের সামনে কিন্তু সুযোগ ছিল, তিনি যে নিরপেক্ষভাবে এই সরকারটা চালাতে যান সেইটা প্রমাণ করার। তাহলে যদি রাষ্ট্রদ্রোহিতার যে মামলা এই সন্ন্যাসীর বিরুদ্ধে আছে সেটা তুলে নিলেই কিন্তু হয়ে যেত, যে তার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা আছে আমরা করে দেখলাম তদন্ত করে, না সেটা তুলে নেওয়া যায়। এই একটা তো লাইন দেওয়ার দরকার ছিল, সেটা কিন্তু দিল না। যদি দিত তাহলে কিন্তু একটা সদর্থক বার্তা দিতে তারা পারত, কিন্তু তাদের তো সদর্থক বার্তা এটা দিতে চায় না। সেই জায়গাটাই তো আসল কথা। সদর্থক বার্তা তারা দিতে চায় এখন পাকিস্তানকে। এখন পাকিস্তানের পতাকা ভেতরে দেখা যাচ্ছে তার সেখানে, এবং একাধিক জঙ্গি সংগঠন আইসিস থেকে আল কায়দা, তারা আজকে মুক্ত খোলা হাওয়ায় আজকে বাংলাদেশে তারা ঘুরে বেড়াচ্ছে। সেখানে বাংলাদেশে শোনা যাচ্ছে যে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে এক্সপ্লোসিভ আসছে। ফলে এই যে চিন্ময় কৃষ্ণ দাসকে জামিনের বিরোধিতা করা সরকার পক্ষের আইনজীবীর, তাতে একটা জিনিস পরিষ্কার যে মোহাম্মদ ইউনূস, ভারত সরকার যাই বলুক, ভারত সরকার যা বিবৃতি দিক, তিনি তার অবস্থান থেকে কোনো কারণেই বা কোনো অবস্থাতেই তিনি তার অবস্থান থেকে সরবেন না। তিনি সরাসরি এখন পাকিস্তানের কোলে গিয়েই বসেছেন, এবং সেইভাবেই পাকিস্তান থেকে যেরকম নির্দেশ আসবে, আইএসআই থেকে যেরকম নির্দেশ আসবে, উনি সেভাবেই পরিচালিত হবেন। এই বিষয়ে আর কোনো সন্দেহের অবকাশ নেই। আজকের ঘটনা সেটা আবার আমাদের সামনে নিয়ে এলো, সেটা আবার মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে দিল। যে আপনি ভাবতে পারেন যে আনসারুল্লাহ বাংলার যে জসিমউদ্দিন রহমানি, তার 2013 তাকে র্যাব গ্রেপ্তার করেছিল, এবং সে সরাসরি আল কায়দার ঘাঁটিতে গিয়ে সে জঙ্গি প্রশিক্ষণ নিয়ে এসছে। আজকে তাকে ছাড়া হচ্ছে, যার বিরুদ্ধে একের পর এক ব্লগারকে খুন করার অভিযোগ উঠেছে, তাকে ছাড়া হচ্ছে, যে ভারতের বিরুদ্ধে দিনের পর দিন সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে গেছে। তার মানে আল কায়দা, আইসিস, এরা আর আনসারুল্লাহ বাংলা টিম, এরা আর ওখানে সন্ত্রাসবাদী সংগঠন নয়। তাকে ছেড়ে দেওয়া হচ্ছে জামিনে, খুনের আসামিকে ছেড়ে দেওয়া হচ্ছে জামিনে, অথচ চিন্ময় কৃষ্ণ দাসকে জামিনের বিরোধিতা করা হচ্ছে। জানা নেই, সত্যি জানা নেই যে এই যে পরের দিন যখন শুনানি হবে তখন কতটা সুস্থ শরীরে উনি সামনে আসতে পারবেন। আমাদের নানা যে ধরুন বাংলাদেশ থেকে যে খবর আসছে যে সংখ্যালঘুদের ওপর কিন্তু আক্রমণ থেমে থাকছে না। চিন্ময় কৃষ্ণ দাস, যদি ইউনূস হয়তো মনে করছেন যে চিন্ময় কৃষ্ণ দাস যদি জেলে থাকেন, সেক্ষেত্রে যে সংখ্যালঘুদের যে দাবি যেটা উনি তুলেছিলেন, উনি যে সংখ্যালঘুদের প্রতিবাদের মুখ হয়ে উঠেছিলেন, সেটা হয়তো দাবিয়ে রাখা যাবে। কারণ আমরা দেখেছিলাম উনি ডাক দিলেই লক্ষ লক্ষ সংখ্যালঘু একত্রিত হয়ে যেত, সংখ্যালঘুরা রাস্তায় নামছিল, হিন্দুদের মিছিল হচ্ছিল, সেটা এরা ভয় পেয়েছিল। কারণ একজন সাধু যে বলছে যে বাংলাদেশও আমার দেশ, আমি কেন বাংলাদেশের মাটি ছাড়ব, এতদিন কেউ ভয় দেখালে সব বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেত, ভারতে আসতো, ভিটামাটি ছেড়ে দিত। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস এই প্রতিবাদটা করেছিল,
সেই প্রতিবাদটাকেই ভেঙে দিতে চায়, প্রতিবাদটাকে মারিয়ে নষ্ট করে দিতে চায় মোহাম্মদ ইউনূস, এবং সেই জন্যই তার বিরুদ্ধে এই রাষ্ট্রদ্রোহিতার মামলা। এরপর তখন আদালতে বিচার হবে, আর ওখানকার আদালত তো কিরকম চলে দেখতেই পাচ্ছেন। ছাত্ররা গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতির বাড়ি গিয়ে চমকে দিয়ে আসছেন, তিনি পদত্যাগ করছেন। তার ফলে বোঝাই যাচ্ছে ওখানে আইনের শাসন কোথায় আছে। ফলে যত সময় যাচ্ছে তত কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে। কিন্তু প্রতিবাদ তো থেমে থাকবে না। যদি আইনের দরবারে না হয়, আদালতে না হয়, তাহলে কিন্তু জনতার দরবারেই হবে। সেই দরবারে কিন্তু বিচার হবে মোহাম্মদ ইউনূসের। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।